সেই জিনিসটা হচ্ছে অনেক সময় এই শবে বরাতের হাদিসকে পেশ করে বলা হবে যে এই জয়ীফ হাদিস ফাজাইলে আমলে আমলযোগ্য, ফাজাইলে আমলের ক্ষেত্রে। সেটার ক্ষেত্রে দুটো কথা বলবো বলে চিন্তা করেছিলাম কিন্তু ভুলে গেছি। এক নম্বর কথা, আল আহাদিস আস-সাহিহা মুগনিয়াতুন আনিল আহাদিস আদ-দাঈফা। যত সহিহ হাদিস আছে, যেই বলবে জয়ীফ হাদিসে আমল করতে চাবো, আমল করব, তাকে সর্বপ্রথম কথা এটা হবে, বেটা যত সহিহ হাদিস আছে কয়টা সহিহ হাদিসের উপর তুমি আমল করেছো? যত সহিহ হাদিসে আমলের কথা আছে, সহিহ হাদিসে প্রত্যেক দিন 12 রাকাত সুন্নাতের কথা আছে, কয়দিন 12 রাকাত সুন্নাতের আমল করেছো? সহিহ হাদিসে 4 ইশরাকের সালাতের কথা আছে, কয়দিন 4 ইশরাকের সালাত আদায় করেছো? সহিহ হাদিসে তাহাজ্জুদের সালাতের কথা আছে, কয়দিন তাহাজ্জুদের সালাত আদায় করেছো? সহিহ হাদিসে যত আমলের কথা আছে, এই আমলগুলো শেষ করতে পারবা না আদায় করে, আর জয়ীফ হাদিসের পিছনে ছুটো। যদি ঈমান থাকে তাহলে আগে সহিহ হাদিসের উপর আমল করে শেষ তো করো। যদি সহিহ হাদিসের উপর আমল করে শেষ করে তোমার না কুলাই, তাহলে বলিও যে জয়ীফ হাদিসে আমলটা আছে, সেই আমলটা আমি করব। সহিহ হাদিসে শাবান মাসের সিয়ামের কথা আছে, কয়দিন তুমি শাবান মাসে সিয়াম রেখেছো? আর শবে বরাত পালন করার জন্য জয়ীফ হাদিসের পিছনে ছুটো। লজ্জা থাকা দরকার, শরম থাকা দরকার। আগে সহিহ হাদিসের উপর আমল করে শেষ করো, তারপরে জয়ীফ হাদিস খোঁজো। 2 নাম্বার, তারা যে একটা দলিল পেশ করে জয়ীফ হাদিসের পিছনে আমল করার জন্য, যে আব্দুর রহমান বিন মাহদি, আহমদ বিন হাম্বল, তারা বলেছেন যে ইদা রাওয়াইনা ফিল হালালি ওয়াল হারামি তাশাদ্দাদনা ওয়া ইদা রাওয়াইনা ফিল ফাদাইলি তাসাহালনা। আমরা যখন হালাল হারামের বর্ণনা করি তখন শক্ত কঠোর হয়ে যাই, আর যখন আমরা ফাজাইলের বর্ণনা করি, ফাজাইলে আমল, তখন আমরা নরম হই, ঢিল দেই, তাসাহুল করি। কার কথা? আহমদ বিন হাম্বলের কথা, আব্দুর রহমান বিন মাহদির কথা। এই কথা পেশ করে তারা দাবি করে যে তোমাদেরই মুহাদ্দিসরা তো বলেছে যে হাদিস যদি হালাল হারামের ক্ষেত্রে হয় তাহলে আমরা বেশি কঠোর হই, আর হাদিস যদি ফাজাইলের ক্ষেত্রে হয় তাহলে আমরা একটু ছাড় দিই, করুক নাহিন ফাজাইল আমলের উপর আমল, এই আমরা একটু ছাড় দিই। এই কথা তো আহমদ বিন হাম্বলের, এই বলে আমাদেরকে ঘায়েল করে। কিন্তু আমাদের যুবকেরা বুঝে না যে এই কথার মধ্যে একটা সূক্ষ্ম গ্যাপ আছে, যে সূক্ষ্ম গ্যাপটা তারা ফাঁকি দিয়েছে। সেটা এই যুগের আরেকজন বড় মুহাদ্দিস আব্দুর রহমান বিন ইয়াহইয়া আল মুআল্লিমি তার লেখা গ্রন্থ আল আনওয়ারুল কাশিফার মধ্যে উন্মোচন করে দিয়েছেন। সেটা কি? মুহাদ্দিসরা এই কথা বলেননি, আবার পড়িয়েন। তারা যখন এই কথা বলবে তখন আরবি ইবারত এবং তার অনুবাদ আবার পড়িয়েন। মুহাদ্দিসরা এটা বলেনি যে যখন আমরা হালাল হারামের হাদিস পাই তখন তার উপর কড়াভাবে আমল করি, তখন সেটাকে যাচাই বাছাই করে যদি সহি হয় তখনই গ্রহণ করি এবং আমল করি, আর যখন ফাজাইলে আমল আসে তখন জয়ীফ হাদিসের উপরও আমল করি। এই কথা মুহাদ্দিসরা বলেননি। কি বলেছেন? রাওয়াইনা, যখন আমরা বর্ণনা করি, আমল করার কথা কেউ দেখাতে পারবে না। মুহাদ্দিসরা বলেছেন বর্ণনা করি, যখন আমরা হালাল হারামের হাদিস বর্ণনা করি তখন একটু কঠোর হই, আর যখন ফাজাইলে আমলের হাদিস বর্ণনা করি, আমল করি নয়, বর্ণনা করি, তখন আমরা একটু ঢিল দেই। কেন ঢিল দেন? কেননা যখন ফাজাইল আমলের ক্ষেত্রে যারা শর্ত দিয়েছে আমল করা যাবে, তাদের শর্তের একটা শর্ত হচ্ছে তাহতা আসলিন আমিন, এমন মূল আসল হতে হবে যে আসলটা সাবেত। যেমন আপনাকে উদাহরণ দেই, না দিলে বুঝবেন না। একটা উদাহরণ হচ্ছে প্রত্যেক দিন 12 রাকাত সুন্নাতের পক্ষে সহিহ হাদিস আছে, এটা আসলুন সাবেত, তার পক্ষে সহিহ হাদিস আছে। এখন যদি বাই চান্স কোন জয়ীফ হাদিস ওই 12 রাকাত সালাত, যেই 12 রাকাত সুন্নাত সালাত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, ওই 12 রাকাত সুন্নাত সালাতের ফজিলতে যদি কোনো জয়ীফ হাদিস আছে, তখন সেটাকে চালানো যেতে পারে, বর্ণনা করা যেতে পারে, যেহেতু তার আসল সাবেত। কথা মনে হয় বুঝাতে পারলাম না? যেমন আরো একটি ফজিলতের, যেমন তাহাজ্জুদের সালাতের ফজিলত, শাবান মাসের সিয়ামের ফজিলত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক সিয়াম রাখতেন। তো আসল সাবেত যে শাবান মাসে অধিক সিয়াম রাখতে হবে, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এখন যদি কোনো ফজিলতের হাদিস আছে জয়ীফ, যেটাতে শাবান মাসে অধিক সিয়াম রাখা যাবে তার ফজিলত, তাহলে সেটা মুহাদ্দিসরা বর্ণনা করতেন। কেন বর্ণনা করতেন? যাতে পরবর্তীতে আসা মুহাদ্দিসরা বহু জয়ীফ হাদিসকে জমা করে গবেষণা করতে পারে যে এই বর্ণনাটা সঠিক না বেঠিক, এই বর্ণনাটা হাসান না জয়ীফ। এই জন্য তারা বর্ণনা করতেন, আমল করার কথা বলেননি। বর্ণনা করার পিছনে অনেক রহস্য আছে, অনেক কাহিনী আছে। কি কাহিনী? তারা বর্ণনা সানাদ সহ করতেন। আমি সানাদ সহ বর্ণনা করলাম মানে আমার দায়িত্ব শেষ। কিভাবে দায়িত্ব শেষ? পরবর্তীতে যারাই আসবে তারাই সানাদ বিশ্লেষণ করে দেখবে এই হাদিস সহিহ না এই হাদিস জয়ীফ, অতএব আমি সানাদ সহ বর্ণনা করে দিলাম। 2, আমি যখন বর্ণনা করে দিলাম তখন পরবর্তীতে যারা গবেষণা করতে আসবে তারা দেখবে যে এই হাদিস এইরকম, এইরকমই আরো 10টা হাদিস তো আমি পাচ্ছি যেটা হয়তো আমি জানি না, আমি আহমদ বিন হাম্বল জানি না, এইরকম আরো 10টা হাদিস আছে। পরবর্তীতে যারা আসবে তারা জানতে পারবে, তখন সব হাদিসকে একত্রে করে তাদের সিদ্ধান্ত
সিদ্ধান্ত নেওয়া সুবিধা হবে, এই জন্য আমরা বর্ণনা করি। আমল করার কথা কোথাও নাই। অতএব এই কথায় বিভ্রান্ত হওয়া যাবে না যে ফাজাইলে আমলের ক্ষেত্রে আমল করার কথা জয়ীফ হাদিসের উপর মুহাদ্দিসরা বলেছে, এটা দাহা মিথ্যা অপবাদ। তারা বর্ণনা করতেন, শুধু এতটুকু বলেছেন, আমলের কথা কোনো মুহাদ্দিস বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক। আল্লাহুম্মা আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি